ফেসবুক জুড়ে এখন লাল রঙের প্রোফাইল এবং কভার ফটো। লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে দেখা গিয়েছে চোখে মুখে লাল কাপড় বেঁধে একক এবং দলীয় ছবি পোস্ট করতে। বিভিন্ন প্রোফাইল পেজ এবং গ্রুপ ঘুরে এমনই চিত্র দেখা গিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। শোকের রং কালো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে লাল রঙের প্রোফাইল ও কভার ফটো। আবার অনেকে চোখে মুখে কালো কাপড় বেঁধে ছবি প্রকাশ করতেও দেখা গেছে। সঙ্গে রয়েছে প্রতিবাদের বিভিন্ন হ্যাশট্যাগ। এর আগে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন। একই সাথে শোক পালনের দিন ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন। সোমবার রাত থেকে ফেসবুকে আন্দোলনকারীদের পাশাপাশি নতুন এই ট্রেন্ডে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড প্রোফাইলে কালো পিকচার দিয়েছেন। অন্যদিকে লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহত ব্যক্তিদের স্মরণে শোক দিবস ঘোষণা করে শহীদদের সাথে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা শোক দিবস বয়কট করেছি। এখনো শহীদদের রক্ত হাতে লেগে আছে, তাই আমাদের কর্মসূচি লাল কাপড়ে মুখ ও চোখ বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, আমাদের সমন্বয়কদের ডিবি পুলিশ আটকে রেখেছে। আমাদের ভাইদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে, আর এসবের মধ্যে তারাই আবার শোক জানাচ্ছে। ছাত্রদের রক্ত নিয়ে এসব তামাশা চলবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি। আর এই লাল মানে বিপ্লব, এই লাল মানে নতুনের জাগরণ। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত 150 জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।